চুরি করে ধরে লইয়া যায় গিয়া, কারা বেলাকে ধরে লইয়া যায় নাই এই আর কি, মানুষ দেনা ফেনা করে উপরে 50 টাকা 60 টাকা করে দেয়। এক সময় নদী ছিল ভোলার জেলেদের আসল ভরসা, মাছ ধরেই চলে যেত সংসার। কিন্তু এখন নদীর পানি আছে কিন্তু হারিয়ে গেছে মাছ। সারাদিন জাল ফেলে ক্লান্ত জেলেরা ফিরেন হাতে কয়েকটা মাছ নিয়ে, খরচই ওঠে না। মাছ ফেলে জেলেবেরা একটু শান্তি পায়। এখন মাছ নাই এই আর কি, মানুষ দেনা ফেনা করে উপরে চলে ফিরে এই আর কি। লাস্ট গেছিলাম কত আরো 4-5 দিন আগে গেছিলাম, জাল ক্ষয়ক্ষতি করে গেছে। এখন তোর ওইটা জাল তুলতেছি তো মানে কম, কিন্তু কিছুদিন আগে আসিল, এখন বর্তমানে কম। জাল নষ্ট হয়ে গেছে, যার কারণে জাল তুলতে তোর উঠছে আর কি। আচ্ছা, এখন আপনারা কি কোনো ঋণ আছে? যে আমরা ঋণের সাথে জড়িত। আমরা ঋণ ছাড়া তো আমরা চলতে পারব না। সংসার চলেন কিভাবে? এই আমাকে মনে করেন এই রুজি রোজগার এই আমাদের এই ব্যবসা নিয়ে আমরা চলতেছি। আপনার কি কোনো জেলে কাট আছে? না, আমার বর্তমানে আমার কোনো জেলে কাট নাই। জেলে কাট করার লেগে বহুত চেষ্টা করছি, কিন্তু উপরের থেকে জেলে কাট আমাদের হইতেছে না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হারুন। আপনার কি জেলে কার্ড আছে বর্তমানে? বর্তমানে আছে আচ্ছা, আপনি জেলে কার্ড পাওয়ার জন্য কোনো টাকা দেওয়া লাগছে? না। যে আচ্ছা, আপনার বর্তমান এই যে নদীতে আপনি কাজ করেন, মাছের অবস্থা কি? না, এখন খুবই খারাপ, যে মাছ নাই এখন টোটালি। আপনি কি কোনো ঋণ আছেন? ঋণ আছে। আচ্ছা, তাহলে আপনার ফ্যামিলিতে সদস্য সংখ্যা কয়জন, মানে খাওয়ার সংখ্যা কয়জন, লোক আছে কয়জন? মোট 8 জন। এই সংসার চলতে কয়জন কাজ করছেন? আমরা কাজ করছি 3 জন। সবাই কি নদীতে কাজ করছেন? না, একজনে ওই ধরনের রাজের কাম করে। রাজের কাজ করে। এখন সরকারের কাছে আপনি কি সুবিধা আশা করছেন? এখন সরকার যদি কিছু সুবিধা করে দেয় তাহলে তো ভালোই হইল। মোহাম্মদ সোহাগ। তুমি কি নদীতে কাজ করো? জি। কি কাজ করো নদীতে? নদীতে যায় ইট মিট পালাই, আমাকে খরচার জন্য টাকা দেয়, হ্যাঁ। আর ঘরের সংসার চলে। তোমার ফ্যামিলিতে মানে তোমার বাসায় কে কে আছে? বাসায় আছে মা বাবা ভাই বোন। তুমি কতদিন হলো নদীতে কাজ করো? আজকে 5 বছর। 12 বছর। জি। তার মানে গত 5 বছর ধরেই তুমি নদীতে কাজ করো। জি। স্কুলে গেছো কখনো? স্কুলে 1 পর্যন্ত পড়ছি। তা মনে হয় না যে আমার পড়াশোনা করতে পারলে ভালো হতো? জি অবশ্যই, এটা তো মনে করি। তো যেটা বায়ালাইছি সেটা তো আর কিছু করার নেই। তুমি কি বোঝো কিভাবে জাল বুনতে হবে, কিভাবে নদীতে কাজ করতে হবে, এটা জি জানো? না, এটা জানি না। আস্তে আস্তে শিখছো নাকি? জি। নদীতে জেলে যায়, নদীতে যায় কাজ করে। তুমি কি হিসাবে কাজ করো? প্রতিদিন দিন হিসাবে কি তোমাকে টাকা দেয়? জি, 50 টাকা 60 টাকা করে দেয়। ছেলেরা কি আমাদের সাগরে এসে মাছ ধরে, এটা কি আপনি জানেন? হ্যাঁ, জানি। মাঝে মধ্যে আসে। মাঝে মধ্যে আসে। আসে, টিভিতে দেখি, হেডলাইনে দেখি। প্রচুর মাছ পাইতো। ভোলা জেলেকে বলা হতো যে ইলিশের জেলা। এখন তো এত মাছ পাচ্ছে না, কারণটা কি? এখন মাছ নাই, মাছ চুরি করে ধরে লইয়া যায় গিয়া, কারা? বেলাকে ধরে লইয়া যায়, এই গতিকে মাছ লইয়া যায় গিয়া। এই মাছগুলো ধরে নিয়ে যায় কারা? 12 তালা আছে, ওই ওই মায়ের মার আছে, এইসব লাইনের থেকে আইসা সাগর থেকে উঠে নিয়ে যা। এই জন্য ভোলার জেলেরা এখন দুর্দশা কাটছে দিন। যে ভোলার জেলেদের এই সংকট শুধু তাদের না, আমাদের সবার। তাদের পাশে দাঁড়ানো মানে আমাদের ঐতিহ্য আর খাদ্য নিরাপত্তাকে বাঁচানো। তাদের গল্প শোনা দরকার, তাদের জন্য টেকসই সমাধান দরকার। মোহাম্মদ মিজানুর রহমান, কণ্ঠ, ভোলা।